সবাইকে একদিন শ্বশুর বাড়ি যেতে হবে মা। কাঁদিস নি মা, কাঁদিস নি, শ্বশুর বাড়ি গিয়ে সবাইকে আপন করলিস মা। ভাই ভাবির গলার এগুলো তো সবই তো মনে হচ্ছে ইমিটেশন, একটাও তো শোনা নাই। কি ইমিটেশনের? আমাকে যে গাড়িটা দেওয়ার কথা ছিল অ্যাপাচি, সেই গাড়িটা কো? আরে ভাই তোকে অ্যাপাচি গাড়ি দিনি, তোকে টিভিএস ভিক্টর পুরনো গাড়ি দিয়েছে। কি বলছিস ভাই তুই? বাপ আমার একমাত্র মেয়ে বাপ, তোমার হাতে তুলে দিলাম, দেখাশোনার দায়িত্ব সব তোমার, যেন কোনো কষ্ট দিও না বাপ। আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম বাপ, আমার বড় আদরের মেয়ে বাপ। ঠিক আছে, যা মা যা। ভাবি এখানে বসো গো। এ তোরা কখন আসলে? এই তো আব্বা এখনই আসলাম। ওইদিকে সেরকম কিছু হয়নি তো? হয়নি মানে সব কিছু তো হয়ে গেছে। ওদের 5 ভরি সোনা দেওয়ার কথা ছিল, সব দিচ্ছে ইমিটেশনের। দেওয়ার কথা ছিল অ্যাপাচি আটিয়ার, দিতে টিভিএস ভিক্টর, তা আবার পুরানো। কি বলছি রে? তা আবার ইমিটেশন আর পুরোনো গাড়ি দিয়েছে? তুই চিল্লাই নে, বিষয়টা আমি দেখছি, তুই যেটা ছেড়ে যা। ঠিক আছে আব্বা। ভাবি ঘর ফেলে চলো, কাপড়টা চেঞ্জ করে নিবা। ঠিক আছে চলো। আরে শালা কত লোক রে, আমি তো খাওয়াবো না কো। ওই দাঁড়া দাঁড়াও। আরে তাই মশাই কি হয়েছে, দাঁড়াইতে বললেন কেন? আমি তো কন্যা যাত্রী বলে নে, তোমরা তো লোক কি ব্যাপার? আমি তো খাবার আইটেম করে নে, তোমরা যাও এখান থেকে যাও। আরে তাই মশাই ও কি কথা বলছেন? আমি ঠিকই বলছি, তোমার জামানা ঘাট ঢাকাতে বের করে দেবো। তাও মশাই আমাদের কই হবে করে অপমান করতে পারেন না, আমাদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে বলেই আমরা এসেছি। আমরা ছোট লোক নাকি? তোমরা কি ব্যাপার আমাদের বাড়িতে? আরে নাজবুল, এরা কন্যা যাত্রী এসেছে। কি এরা সব কন্যা যাত্রী এসছে? হ্যাঁ তুই তো বার করছে, দাঁড়া। লিয়াই বাপ লিয়াই তো। করে কিছু পাচ্ছে না কেন? এ তো ঝাঁটাটা পেয়েছে। মার বাপ মার মার মার। ওরে বাবা রে, হাত গেল রে। আরে পাঁচায় মেরে পাঁচা পৌঁছে দিল রে। আব্বার লকটুমকে তাড়িয়ে দিল। এরা এত ছোট লোক, দুমুঠো খাবার পর্যন্ত দিতে পারলো না। আব্বা গো মেরে ফেলু গো, হাতে বাপ তো লাগেনি তো বাপ? আব্বা হাতের কইনে লেগেছে গো। উঠ বাপ উঠ, দি ঘর চ। ও বাবা গো। এই এখন কটা বাজে? ঘুম থেকে উঠছিস? যা তা চা বসা গা। আমি অত তোমাদের চা করতে পারবো না, চা খেতে মন করলে তোমরা নিজে করে খাও গা। কালকে আসতে আসতে তোর মুখে এত বলে ফুটে গেছে। আব্বা আসো আসো। ভালো আছো মা? না আব্বা ভালো নাই, আমি এখানে থাকবো না, ওই ভাত খাবো না। কেনে মা ভাত খাবি কেনে? কালকে বিয়ে হইতে হইতে আজকে বলছিস ভাত খাবো না? আমি বলছি কি হয়েছে? 5 ভরি সোনা দেওয়ার কথা ছিল, সব দিচ্ছে ইমিটেশনের। রিকাভারি অ্যাপাচি গাড়ি দেওয়ার কথা ছিল, দিচ্ছে টিভিএস ভিক্টর, তা আবার পুরানো। নাই গো বাপ, তাহলে কি তোমার এত রাগ? দিতে পারবে না তা বলিছ কেন? ই দেবো ই দেবো। এর জন্য কর্ণযাত্রী লোকগুলোকে মেরে তাড়িয়ে দিয়েছো? তোমার 5 ভরি সোনা দেওয়া করছিল, তার বদলে কি দিয়েছ? ইমিটেশন। আবার তোমার অ্যাপাচি গাড়ি দেওয়া করছিল, তার বদলে দিয়েছে পুরনো গাড়ি। তোমার লোক কুটুমকে মারবো না তো খাওয়াবো? আরে ভাই তুমি জিনিস লেগে কি করছো কেন গো? তোমার ছেলেকে জিনিস লেগে বিয়ে দিচ্ছ না মেয়ে লেগে বিয়ে দিচ্ছ? আব্বা এরা আমাকে বি করেনি, জিনিসকে বি করেছে। তাই তো দেখছি রে মা। আরে মা আমার তো আর কেউ নাই, তুই ছাড়া। ভেবেছিলাম 5 বিঘে জমি আছে ওই মাঠে, তা জামাইকে লিখে দেবো, ব্যাংকে 50 লাখ টাকা আছে, সবই দেবো জামাইকে। ইরিশ শালা, 5 বিঘে জমি আছে আবার 50 লাখ টাকা। ভুলটা তো তাদের সংশোধন করতে হবে। শ্বশুর বাবা আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন। আপনি এখানে বসেন, শুকিলা চাটা করলা শুয়ে যাও। চা করবো? চা আমি করবো না, আমি আর আমার আব্বা বাড়ি চলে যাব। একটা নোটিশ দিয়ে পাঠাবো, সই করে দিবা। কিসের নোটিশ গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে বুঝতে হয় না, তালাকের একটা নোটিশ দিয়ে পাঠাবো, শুধু সই করে দিবা। হ্যাঁ মা তুই ঠিকই বলেছিস, এরা তোকে চাই না, এরা টাকা পয়সা চাই, এরা 1 নম্বর লোভী। মা চ বাড়ি চ। বে তা আগ করছো কেন বে? আই দেখি ছাড়ো, আয় না বাড়ি চ।